খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। শুক্রবার সন্ধ্যায় ডানকুনিতে গুলি করে খুনের ঘটনায় মৃতের ভাইরা ভাইকে আটক করল পুলিশ। অভিযোগ, কিছুদিন আগেই বান্টি সাউ নামে ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বন্দের বিলের বাসিন্দাকে খুনের হুমকি দেন ভাইরা ভাই বিকাশ ওরফে পিন্টু সাউ। তারপরেই শনিবার দিল্লি রোডে গুলিবিদ্ধ হন পেলোডার চালক। অন্যদিকে মৃতের বাবার দাবি, ছেলের খুনের নেপথ্যে বৌমার পরকীয়া সম্পর্কের প্রভাব রয়েছে। সমস্ত পক্ষের অভিযোগ এবং দাবি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা। পরিবার সূত্রে খবর, বান্টির সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। বাবা মায়ের সঙ্গে থাকতেন বান্টি। শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে ডানকুনি মোল্লার বেট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। দিল্লি রোড চৌমাথার কাছে তাকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। বান্টির বাবা রাজকুমার সাউ বলেন, ছেলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন বৌমা। বছর 4 আগে ছেলের বিয়ে হয়েছিল। 2 বছর ধরে অশান্তি চলছিল ছেলে বৌমার। ওদের মধ্যে বনিবনা ছিল না। তারপরেই বান্টির বাবার অভিযোগ, বৌমার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক ছিল। সে কারণেই ছেলে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু বৌমা রাজি হননি। এ বিষয়ে নাকি হস্তক্ষেপ করেছিলেন বান্টির ভাইরা ভাই পিন্টু। এক সময় তিনি বান্টিকে প্রাণে মারারও হুমকি দেন। ছেলেকে বুলেট গুলি মেরেছে, এরকম ব্যাপার আছে। কি করবো, আমার একটাই ছেলে, ওর মা হার্টের রোগ, আমারও মোটামুটি হার্টে। কারা মারলো আমার মনে হয়, যতটা হয় আমার মনে হয়েছে ওর বিয়ে করেছিলাম, বাড়িতে অশান্তি করতো মেয়েটা। তারপরে ওই বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসতাম, ও বারবার করতো, বাড়িতে অশান্তি ছাড়া কিছু করতো না। তারপরে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি, লাস্টে ছেড়ে দেওয়ার এই ঝামেলা করেছে। ঘর ভাড়া দিয়ে রেখে দিয়েছিলাম, আর শান্তিতে ছেলের সঙ্গে থাকুক, সেটাও থাকলো না। তারপরে লাস্টে ও ঝুড় ঝামেলা করে একটা অন্য ছেলের সঙ্গে ভাব রাখলো। ভাব রাখা আমাদের যখন ছেলে জানতে পেলো, তখন ছেলেটা ওই করে দিল, বলে আমি আর এরকে রাখবো না। এখন কোর্ট মামলা চলছে, সে ডেটটা পড়ে গেছে 24 তারিখে। সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম কাণ্ড হয়েছে। তারপরে আমরা কি করলাম, ওরকে মেয়েটাকে আমরা ডিভোর্স দিতে চাইছিলাম। ডিভোর্সের ফাইলটা আমরা রিপিট করেছি। তা ওইখানে ওরা শুনেছি কি রিটার্ন করেছে। ছেলে আমার বললো কি ও রিটার্ন করে দিচ্ছে, লিখছে না, ডিভোর্স নিতে চাইছে না। তারপরে ফের ডেটটা 24 তারিখে, এই 24 তারিখে, আগে মাসে না, এই মাসে 24 তারিখে বেরিয়েছে ডেট। এরা আমার ছেলেকে দিয়ে গেছিলো, থ্রেট করে গেছিলো, বললো কি তোমাকে আমি আর ছাড়বো না। কেন? কারণটা তো ওটা ওরাই জানে কারণটা কেন। ওই আমার থ্রেট করেছিল, এসে ওনার কাছে আমরা নিয়ে গেছি, থানাতে ধরা পড়েছেন। ওনাকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম। ওর মেয়ের জামাইবাবু হয়। আমি আর ওরকে সাজা চাই, আর কিছু চাই না। ও যেরকম আমার ছেলেকে যেরকম মেরেছে, সেরকম ওর সাজা হতে চাই। পুলিশ সূত্রে খবর, পিন্টুর বাড়ি উত্তর 24 পরগনার আগরতলার তেঁতুলতলা এলাকায়। পিন্টুর স্ত্রী সঙ্গীতা সাউ জানান, শনিবার ভোর 4টের দিকে পুলিশ বাড়ি থেকে তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। তার দাবি, পিন্টু শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন। में 3 साल पहले लोग का शादी हुआ था, हस्बैंड वाइफ। 3 साल के बाद दोनों बोला हम झगड़ा किया है, दोनों अपने में झगड़ा किया, दोनों अलग हो गया। फिर हम यहाँ आए मौसी के लोग के साथ, यहाँ पे छुट्टा छुट्टी हो गया। उसके बाद आज हमको पता चला कि ऐसा प्रॉब्लम हुआ है। मेरा हस्बैंड, उनका रिलेशन कोई है, वो मेरे घर गया, थाना गया, हमको पता चला कि मेरे हस्बैंड को बुलाया है, पूछताछ की। आगरपाड़ा तेतुलतला, विकास साहु, ऐसे पुकार का नाम टिंकू। उसको क्यों बुलाया है? उसको इसलिए बुलाया है कि हम लोग मौसी को, लड़की बोलती थी आप लोग भैया लोग कोलकाता में हैं, मेरा ससुराल लोग टॉर्चर कर रहा है, तो क्यों नहीं आप लोग हमको हेल्प कर रहे हैं, हम लोग सिल्लीगुड़ी से आएंगे। इसीलिए हम लोग ये थाना दिखाए थे उन लोग को कि आप लोग लड़का जहाँ रहता है, खड़दा थाना हम लोग को बताया कि लड़का लोग जहाँ रहेगा वही थाना में आपको जाके डायरी देना पड़ेगा। इसीलिए हम लोग डायरी देने के लिए लड़की के साथ ही आए थे हैं। लेकिन ऐसा कोई बात नहीं, क्योंकि जब ये झगड़ा हुआ थाना में ख़त्म हुआ तो वो लोग सिल्लीगुड़ी चला गया। उससे उस दिन से लेके आज तक हम लोग न ये लोग से मिले, ना कोई बात, ना कोई रिलेशन। फ़ोन भी तो होगा, आप लोग फ़ोन चेक कर लीजिए तो पता चल जाएगा कि कोई कांटेक्ट है कि नहीं। आज हम आप भेंट करने आए यहाँ पे थाना। मेरे घर में सोए थे सब फैमिली के साथ। पुलिस जाके ले आया? हाँ, घर के भीतर कॉलिंग बेल टिपे। उसके बाद हम खोले, बोले क्या, बोले टिंकू है, बोले हाँ। मेरा 4 बजे भोरे। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, রিশা, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ।
টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি। ঠিকানা রিশা কেভিন্টার্সের কাছে। এখানে থাকছে ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট, পাওয়ার্ড বাই অপর্ণা ডেভেলপার। ফোন নাম্বার 7003017121। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।